আজকে আমি কি রান্না বান্না করলাম তোমাদের সাথে চলো সেটাই শেয়ার করি। তো দেখো এখানে আমি মূলো, সিম, টমেটো, মটরশুঁটি সব ভালো করে কেটে নিয়েছি। আর এগুলো সব আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ বসিয়েছি, তাই এগুলোও সেদ্ধ বসিয়ে দিলাম একেবারে। ভালোই হলো, আমার মেয়ে আমাকে একটু হেল্প করে দিল, মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিল। ও যেখানেই থাকুক, আমি যখনই সবজি কাটতে বসবো তখনই ও ঠিক চলে আসবে। আর কয়েকদিন ধরে জানো তো আমাদের এখানে সবজি বিক্রি করতেই আসে না। আর আজকে যখন সবজি নিয়ে এসেছিল বিক্রি করতে, তো মা অনেক কিছুই নিয়েছিল। সিম, একটা বড় দেখে বাঁধাকপি, মূলো, টমেটো, মটরশুঁটি। আজকে যেহেতু বাঁধাকপিটা করব না, তো বাঁধাকপিটা রেখে দেবো, অন্য কোনো একদিন করব। আর আজকে কি কি করছি তোমরা দেখতে থাকো। অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে একটু সিম চচ্চড়ি বানাবো। তো সিম সেদ্ধ এখানে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দুটো ওভেনে বসিয়ে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে সিম চচ্চড়িটা আমি করেছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে। তো এটা যেহেতু হয়ে গেল, সিম চচ্চড়িটাও নামিয়ে নিলাম। অনেকেই ভাববে ও বাবা ওইটুখানি সিম চচ্চড়ি। আসলে কি বলতো, খাবো বলতে আমার শাশুড়ি মা আর আমি। আমার বর সেমনি একটা খুব সবজি খায় না, তো সেই জন্য অল্প করেই বানিয়েছিলাম। তো কথা বলতে বলতে এদিকে ডালটা হয়ে গেল, তো সোমবার দিন নামিয়ে নিলাম। তারপর ভাবলাম বর যেহেতু সবজি খাবে না, তাই সবার জন্য একটু করে ডিম বানাই। তো সেই জন্য ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটা হাঁড়ির মধ্যে। আর ডিমটা যেহেতু বানাবো সেই জন্য আমি মশলাটাও এখানে বেটে নিয়েছিলাম। আর মশলায় নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে এইসবই নিয়েছিলাম। মশলাটা বাটার পর তো ডিম, আলু সব আমি একেবারে ভেজে নিয়েছিলাম। আর ঝোলটা যেই ফুটে উঠলো অমনি আমি ডিমগুলো সব দিয়ে দিলাম। আর ডিমগুলো আমি সব হাফ হাফ করে কেটে কেটে দিয়েছিলাম যাতে নুন মশলা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। তো চলো দেখে না আজকে কি কি রান্নাগুলো করেছিলাম। এখানে তো সিম চচ্চড়ি দেখে নিলে, আর তারপর তো ডিম করেছিলাম, আর এখানে ডালটা। আর ভাবলাম যে অল্প একটু চাটনি করি, তো সেই চাটনিটা বানিয়েছিল, মানে টমেটোর চাটনি। আর তারপর তো একটু দই এনেছিল, সেই দইটাও বাটিতে ঢেলে নিয়েছে। তো কেমন লাগলো?